ঘড়িতে বাজে 5:55 আর আমরা বের হইছি বিশাল একটা মিশনে। মামা একটু মিশনটা বলে দাও। মোটরসাইকেলে তেল ওঠানো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পেট্রোল পাম্প। ভাই রে ভাই, এত লম্বা লাইন, এই লাইনটা প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত চলে গেছে ভাই। তো যাই হোক, আমি এখন পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি। আমরা এখন এই হোটেলে নাস্তা করব। আমি এখন আমার বোনকে আনতে যাচ্ছি। অনেকে হুট করে অসুস্থ হয়ে গেছে, তো যাই ওরে বাসায় নিয়ে আসি। যাই হোক, আমি ভাবছিলাম মনে হয় রাস্তা হারাই ফেলছি, বাট না, ওই যে এইদিকে আমার বোনের স্কুল এটা হয়। ভাই প্রাইমারি স্কুলে ঢুকে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে ভাই। ঠাড়া পড়া রোদ ভাই, এত রোদ, পুরা ডিসগাস্টিং লাগতেছে ভাই রে ভাই। তো গাইস, ঠাড়া পড়া গরমে পুরা ঘামে ভূত হয়ে গেছি, তো ওই জন্য একটু হোটেলে ঢুকলাম মিষ্টি মুখ করার জন্য, মাথা ঠান্ডা করার জন্য। তো খাইতে বসার সময় একটা লুকায়িত সত্য জানতে পারলাম, আমার বোন নাকি অসুস্থ হয়নি, ও পরীক্ষা দেওয়ার ভয়ে স্কুল বাং মারছে। আমিও ক্লাস 7-এ থাকতে ম্যাথ এক্সাম দেওয়ার ভয়ে স্কুল থেকে পালাইছিলাম। দিনগুলো সুন্দর ছিল। গাইস, আমি এখন আবার যাচ্ছি পেট্রোল পাম্পের দিকে, তো দেখি ওখানে যাই কি অবস্থা। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা কতটা ভয়াবহ। এই লাইনটা আরো 5-6 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। আমার মামারা হচ্ছে কালকে রাত থেকে লাইনে দাঁড়ায় আছে। প্রথমত হচ্ছে আমার ছোট মামা ছিল সারা রাত, তারপরে আমার বড় মামা আজকে সকালের দিকে আসছে। তো এই হচ্ছে অবস্থা। তো গাইস, অনেক কাহিনীর পরে মামা বাইক বের করে ফেলছে একদম ফুল করে। তো এখন আমি মামার কাছে বাইক লোড করার অনুভূতি শুনবো। মামা, তোমার অনুভূতি কেমন? অস্থির অস্থির। কাল রাত 9টা থেকে লাইনে ছিলাম, এখন কটা বাজে? 3:30। দুপুর 3:30টায় তেল পেলাম। ধন্যবাদ। তো আপনারা আমার মামার কাছে শুনলেন, প্রায় 18.5 ঘন্টা পরে তেল তুলতে পারছে। অ্যান্ড এখন আমরা বাসায় যাব ভাই, রেস্ট করবো বাসায় যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।